হ্যালো ফ্রেন্ডস, তো আজকে নিয়ে চলে এসেছি পিকা পাইল। আজকে বিভিন্ন রকমের দিক থেকে আমি দেখব যে তোমার মনের মানুষটির নজরে তুমি কীরকম। সো এটা ডেফিনেটলি খুবই ইন্টারেস্টিং একটা রিডিং হতে চলেছে অ্যান্ড টাইমলেস। যখন থেকে দেখবে রিডিংটি রেজোনেট করবে ততটাই নাও যতটা তোমার সাথে রিডিংটি রেজোনেট করছে না, কি হতেই পারে তোমার সাথে সব কিছু রেজোনেট নাও করতে পারে, কারণ কোটি কোটি মানুষ আমায় দেখছো। সো এটা জেনারেল রিডিং, ওকে, অ্যান্ড কোনো জেন্ডার বেস রিডিং নয়। চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে আরও এরকম ইন্টারেস্টিং রিডিং পেতে পারো, মনের মানুষের খবর যাতে পেতে পারো। সো পাইল চুজ করে নাও। পাইল 1 রেড পেন অ্যান্ড পাইল 2 অ্যাশ কালারের পেন। সো তোমরা তোমাদের পাইল চুজ করে নাও। সো দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষটির চোখে আমার ভিউয়ার্সরা ঠিক কীরকম, কোন নজরে আমার ভিউয়ার্সদেরকে সে দেখছে, সে স্পেসিফিক মানুষটি দেখছে কোন নজরে। ভেরি ইন্টারেস্টিং আজকের এই রিডিংটা হতে চলেছে। তো আমি বিভিন্ন টেক থেকেও ডেফিনেটলি দেখব। ওকে, পাইল 1 এর কার্ড এসে গেছে অ্যান্ড যারা পাইল 2 চুজ করেছো তোমাদেরও কার্ড। ওকে ওকে, থ্যাংক ইউ। কিরকম আমার ভিউয়ার্সদের মনের মানুষটির নজরে আমার ভিউয়ার্সরা কেমন, কোন নজরে দেখছে, আমার ভিউয়ার্সদেরকে কোন নজরে দেখছে। অলরাইট, কোন নজরে আমার ভিউয়ার্সদেরকে দেখছে, তার চোখে কেমন আমার ভিউয়ার্সরা। যতক্ষণ কার্ড সফল হচ্ছে তোমরা তোমাদের পাইল চুজ করে নিয়েছো, নিজের পার্টনারের নাম নিতে থাকো এবং মনে মনে প্রশ্ন করো যে সে তোমায় কোন নজরে দেখে, কোন নজরে সে তোমায় দেখে। ভিডিওটিকে যদি স্কিপ করে ফরওয়ার্ড করে করে দেখতে থাকো তাহলে কিন্তু এই রিডিং তোমার সাথে রেজোনেট করবে না। ওকে, ইউনিভার্স, থ্যাংক ইউ। ভালো কিছু পেতে গেলে, ভালো কিছু জানতে গেলে তো ডেফিনেটলি ওয়েট করতেই হয়, অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কোন নজরে দেখে, কোন নজরে দেখে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কোন নজরে দেখে, কোন নজরে দেখে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কোন নজরে দেখে। ওকে, সো যারা পাইল 1 রেড পেন চুজ করেছো তোমাদের জন্য দেখে নেব তোমাদের কার্ড রিভিল হচ্ছে। সো আর ইউ রেডি? ওকে, আচ্ছা, দ্য মাস্টার, ওকে, মিউজিশিয়ান, আচ্ছা, ওকে। দেখো, তোমাদের যারা পাইল 1 চুজ করেছো তোমার মনের মানুষটি তোমাদেরকে এই নজরে দেখে যে তুমি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে উইক একটি মানুষ। ওয়ান্স অ্যাগেন, ইট ডাজেন্ট ম্যাটার তুমি মেল অর ফিমেল বা তোমার পার্টনার মেল অর ফিমেল। সো তুমি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে উইক একটি মানুষ। তোমার সবসময় কমপ্লেন থাকে যে আমি এইটা করলাম, আমি তো এত কিছু করলাম, তার বিনিময়ে আমি কিছুই রিটার্ন পেলাম না। মানে তুমি সবসময়, তোমার মনের মানুষটি সবসময় তোমাকে নিয়ে এটাই ভাবে যে তুমি সব সময় একটা কমপ্লেন মোডে থাকো যে আমি এত কিছু করলাম, তার বিনিময়ে আমি কি পেলাম, ও আমার সাথে এটা কেন করলো, ও আমার সাথে ওটা কেন করলো, আমি তো সবসময় সবাইকে দিলাম খালি, বদলে আমি কি পেলাম। তো তুমি একটা সবসময় কমপ্লেন মোডে থাকো। এর পাশাপাশি তুমি নিজের ডিসিশন একদম নিয়ে উঠতে পারো না। তুমি কখনো ভাবো আমি ডান দিকে যাব, তো তুমি কখনো ভাবো আমি বাঁ দিকে যাব। তুমি সব সময় সিদ্ধান্তহীনতায় ভোগো। তুমি 24 ঘন্টা তুমি খালি সিদ্ধান্তহীনতায় ভুগে যাও। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি
তুমি ভুলভাল, তুমি একে ডিসিশন নিতে পারো না। তুমি যে ডিসিশনটা নাও সেটা তোমার সবসময় ভুল ডিসিশনই হয়। তুমি সবসময় ভুল ডিসিশন নাও আর তার ফলে তুমি রিগ্রেট করো। তুমি ভুল ডিসিশন নাও, তারপর তুমি কিন্তু রিগ্রেট করো যে আমি এই ডিসিশনটা কেন নিলাম, আমি এই ডিসিশনটা না নিয়ে ওই ডিসিশনটাই তো নিতে পারতাম। সব কিছু তুমি, তোমার মধ্যে সেই এনার্জি, সেই করার যে সাহস, ওটা তোমার মধ্যে নেই। তোমার মধ্যে না আছে সাহস, না কিছু। তুমি সবসময় সময়ের উপর সব কিছু ছেড়ে দাও। যখন সময় আসবে তখন হবে, যখন সময় আসবে তখন এটা হবে, যখন সময় আসবে তখন ওটা হবে। কিন্তু সময়ে নিজের থেকে হেঁটে আসে না, সময়কে আনতে হয়, সময়কে তৈরি করতে হয়। তুমি এর মধ্যে কোনোটাই নও। এর পাশাপাশি তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণে ইগো, ডমিনেটিং নেচার রয়েছে। আমি যেটা বলছি, আমি যেটা ভাবছি সেটাই ঠিক, আমার কথা শুনলে ভালো, আমার কথা না শুনলে ভালো নয়। আজ তোমার সাথে যা কিছু হচ্ছে তোমার এই ইগো ডমিনেটিং নেচারের জন্য। এর ফলে তুমি আজ ইমোশনালি ডাউন হয়ে আছো। তুমি মনে করছো যে আমি সবার জন্য করছি, তার বদলে কেউ আমার জন্য কিছু করছে না। কেন কেউ কিছু তোমার জন্য করতে যাবে? যতক্ষণ না তুমি নিজে ইমোশন, তুমি যতক্ষণ না তোমার নিজের ডমিনেটিং নেচার এইগুলোকে চেঞ্জ করছো, ততক্ষণ কেউ কিছু করবে না। তুমি সারাটা জীবন খালি ভুল ডিসিশনই নিয়ে যাবে। এই ভুল ডিসিশন নেওয়ার জন্যই আজ আমি বাধ্য হয়েছি তোমার থেকে দূরে সরে যেতে, বাধ্য হয়েছি আমি অন্য একটি মানুষকে বেছে নিতে। সো ডেফিনেটলি তোমার মনের মানুষটি এই নজরেই তোমাকে কিন্তু দেখে যে তোমার মধ্যে ডিসিশন নেবার কোনো ক্ষমতা নেই। তুমি ভুলভাল, সবসময় জীবনে খালি ভুলভাল ডিসিশন নাও এবং তারপরে তুমি সেটাকে নিয়ে রিগ্রেট করো। তুমি নিজের থেকে কখনোই এগিয়ে কিছু করো না, সবসময় সব কিছু সময়ের উপর ছেড়ে দাও। সময় যা করবে, সময় যেটা করবে সেটাই হবে। এবার দেখে নেব যারা পাইল 2 চুজ করেছো। So are you ready? Are you ready? Wow, such an amazing. তোমরা যারা পাইল 2 চুজ করেছো, তোমাদের মধ্যে অনেকেই হিলিং প্রফেশনের সাথে যুক্ত আছো। অনেকে হিলিং প্রফেশনের সাথে যুক্ত আছো। অনেকে তোমরা ট্যারো রিডার, এনার্জি হিলার, নিউরোলজিস্ট, ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, অনেকে রয়েছে, অনেকে অবশ্যই এর পাশাপাশি রয়েছে। তো তোমার মানুষটি দেখছে যে তোমার মধ্যে খুব সুন্দর কন্ট্রোল পাওয়ার রয়েছে। তোমার মধ্যে খুব সুন্দর কন্ট্রোল পাওয়ার রয়েছে যে তুমি সব নিজেকে কন্ট্রোল করতে পারো। পরিস্থিতি চাই যেমনই আসুক, যতই ডিফিকাল্ট সিচুয়েশন আসুক না কেন, তুমি নিজেকে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারো। এর পাশাপাশি তোমার মধ্যে হাইলি নলেজ আছে, খুব ভালো নলেজ আছে। তুমি খুব জ্ঞানী একটি মানুষ। তুমি হার্ডওয়ার্ক করা থেকে পিছু পাও কোনোদিন হও না, হার্ডওয়ার্ক করা থেকে কোনোদিন পিছু পা হও না। তুমি মানুষের সাথে ততটাই শেয়ার করো যতটা তুমি চাও যে সামনের মানুষটি জানুক। ইমোশনালি তুমি খুব ব্যালেন্সড আছো। সব দিক থেকে তুমি একটা পরিপূর্ণ মানুষ। সব দিক থেকে তুমি হচ্ছে একটা পরিপূর্ণ মানুষ। তোমার মধ্যে ঠিক ভুল বোঝার সে ক্ষমতা, সে ক্যাপাসিটিটাও রয়েছে তোমার মধ্যে, যে কোনটা ঠিক কোনটা ভুল সেটাকেও তুমি বুঝতে পারো। এর পাশাপাশি তুমি কোনোদিন বিশ্বাস নিজের উপর থেকে হারাও না। তুমি নিজের ওপরে সেলফ কনফিডেন্স তোমার এক্সট্রিম লেভেলের হাই। সিচুয়েশন যতই খারাপ আসুক না কেন, তুমি সেই খারাপ সিচুয়েশন থেকে ঠিক নিজেকে বের করে আনো। খারাপ সিচুয়েশন এসছে বলে নিজেকে তুমি কিন্তু ডাউন হতে দাও না। যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন, তুমি নিজের উপর ভরসা রাখো। তোমরা অনেকেই না ম্যানিফেস্টের উপর খুব জোর দাও, ম্যানিফেস্টিং করো আর সেটাকে ঠিকও হয়। এবং তোমরা খুব স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক জগতের একটি মানুষ, ঠিক আছে? আধ্যাত্মিক জগতের মানুষ। তোমরা যতই কষ্ট আসুক না কেন, তুমি খুব কুইক তুমি নিজেকে হিল করে নাও। তুমি খুব কুইক নিজেকে হিল করে নিতে পারো। হিল করার সেই ক্ষমতা সেটা তোমার মধ্যে রয়েছে। এর পাশাপাশি তোমার একটা প্রশ্ন আছে যে ও আমার সাথে এটা কেন করলো। তুমি যার উদ্দেশ্যে দেখছো, তোমার এই মানুষটি কিন্তু তোমাকে এই নজরেই দেখছে যে তোমার মনের মধ্যে এই প্রশ্নটা আছে যে কেন করলো ও আমার সাথে এটা। এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, বা তোমরা অলরেডি ম্যারিড আছো,
ছেড়ে দিয়েছে তোমাকে কেন, কিন্তু তারপরে এই প্রশ্নটা কিন্তু তোমার মনের মধ্যে তোমার পার্টনারকে নিয়ে হাজার হাজার প্রশ্ন, তারপরও কিন্তু তুমি সেই প্রশ্নটা সবাইকে দেখাচ্ছ না, তুমি সবাইকে জানতে দিচ্ছ না, বুঝতে দিচ্ছ না যে তোমাদের মধ্যে প্রবলেম হয়েছে, তোমাদের মধ্যে যে প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু তুমি কাউকেই বুঝতে দিচ্ছ না। তুমি এতটাই নিজেকে কন্ট্রোল করেছো, এতটা তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, তুমি নিজেকে খুব ভালো কন্ট্রোল করতে পারো, এবং তোমার এই যে তোমার মনোবল খুব হাই, তোমার মনোবল হচ্ছে খুব খুব হাই, যেটা আমি বলবো পাইল 1 যারা চুজ করেছিলে তোমাদের মনের মানুষ কিন্তু তোমাদেরকে খুবই মানে লোয়ার এনার্জি নজরে দেখে, ঠিক তারই উল্টোটা হচ্ছে পাইল 2 যারা চুজ করেছো, তোমার মনের মানুষটি কিন্তু খুব হাই এনার্জি নজরে তোমাকে দেখে, খুব হাই এনার্জির নজরে। এবং আমি বলবো বন্ধুরা, আজকের আমার রিডিংটি খুবই ভালো লেগেছে, আমি চাইবো তোমাদেরও, আশা করব এই রিডিংটি ভালো লেগেছে। যদি আমার রিডিংটি ভালো লাগে তোমাদের, আমি খুব 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 খুশি হব। সো আজ এই পর্যন্তই, ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার।